ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যে ব্রেকিং নিউজটার আভাস কিন্তু আমরা দিয়েছিলাম বেশ মাস খানেক আগে। তো ব্রেকিং নিউজটা কি এবং কোন কোন স্টকগুলো ভালো করতে পারে বা তার ইম্প্যাক্ট পড়তে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা আপনিও পাবেন। স্যার, নিফটি 50 আজকে দেখলে দেখা যাবে নিফটি 50 পজিটিভ একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং নিফটি 26,000-এর ওপরে চলে গেছে। আমরা যদি দেখলে দেখতে পারবো যে এই যে নিফটি 50, এই নিফটি 50 কোথা থেকে এসছে, কি করে তৈরি হয়েছে? স্যার, নিফটি 50 বলতে নিফটি 50 আমাদের ভারতবর্ষের 50টা বেস্ট কোম্পানি নিয়ে তৈরি একটা ইন্ডেক্স। তো এই যে 50টা বেস্ট কোম্পানি, এই 50টা বেস্ট কোম্পানির মধ্যে কিন্তু যেই কোম্পানিগুলো খারাপ করে বা খারাপ পারফরমেন্স দেখায় সেই কোম্পানিগুলো কিন্তু নিফটি 50 থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ তাকে আমরা বলি রিব্যালেন্সিং। তো বছরে দুবার হয় রিব্যালেন্সিং, যেটা কিন্তু এই মাসে হয়। তো রিব্যালেন্সিংয়ে কিছু স্টক বেরিয়ে যায় এবং কিছু স্টকের এন্ট্রি হয়। তো সেইটা নিয়ে কিন্তু ব্রেকিং নিউজ 1.5 মাস আগে আমি আলোচনা করেছিলাম। চলুন দেখে নিই যে কোন কোন কোম্পানি বেরিয়ে যাচ্ছে এবং কোন কোন কোম্পানির এন্ট্রি হচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে এই আর্টিকেলটা কবেকার, আজকেরই আর্টিকেল 26শে সেপ্টেম্বর, যেখানে নিফটির যে রিব্যালেন্সিং হচ্ছে সেখানে ট্রেন্ড এবং বেল এন্ট্রি হচ্ছে নিফটি 50-তে, যেখানে ডিভিস ল্যাব এবং এলটিআই মাইন্ডট্রি কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো এবার বলতে পারেন এমন কি ব্যাপার হচ্ছে, দুটো কোম্পানি ঢুকছে, দুটো কোম্পানি বেরিয়ে যাচ্ছে। স্যার, প্রথমত মাথায় রাখবেন যে এই দুটো কোম্পানি চান্স পাচ্ছে মানে অবশ্যই এই দুটো কোম্পানি ভালো করছে, তার জন্যই নিফটি 50-র মধ্যে এন্ট্রি করছে, অ্যাটলিস্ট ডিভিস ল্যাব এবং এলটিআই মাইন্ডট্রি থেকে। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, যেখানে একটা ইন্ডেক্সে স্থান পাচ্ছে মানে এবার নিফটি 50-র যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা কিন্তু সারা ওয়ার্ল্ড দেখছে বা ফলো করে। তো সেই ইন্ডেক্সে স্থান পাওয়া মানে কিন্তু ওয়ার্ল্ডের কাছে পৌঁছে যাওয়া এই কোম্পানিগুলো, বা বলতে পারেন গ্রহণযোগ্যতা বাড়া। তো এটা একটা প্লাস পয়েন্ট। এবং তার পাশাপাশি এই যে নিফটি 50 সেটা কিন্তু ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্স ফান্ডগুলো যেগুলো থাকে না, সেগুলো কিন্তু ইন্ডেক্সে যতগুলো কোম্পানি থাকে সেই কোম্পানিগুলোর মধ্যেই কিন্তু যায়। তো যেহেতু ট্রেন্ড এবং বেল এই দুটো কোম্পানি ইন্ডেক্সের পার্ট হতে চলেছে, তো সেই ফান্ডটা কিন্তু ইন্ডেক্স ফান্ড বা বিভিন্ন মিউচুয়াল ফান্ডও আছে যেগুলো ইন্ডেক্স ফান্ডের মধ্যে পড়ে, সেখান থেকে কিন্তু একটা ইনফ্লো এই দুটো কোম্পানির মধ্যে ঢুকতে চলেছে। এই দুটো কোম্পানি যেহেতু নিফটি 50-র পার্ট হতে চলেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ব্যাপক একটা মুভমেন্ট কিন্তু এই দুটো কোম্পানির মধ্যে দেখা যেতে পারে। এবং তার পাশাপাশি এই যে ডিভিস ল্যাব এবং এলটিআই মাইন্ডট্রি এই দুটো কোম্পানি থেকে কিন্তু আউটফ্লো হতে পারে, কারণ যেহেতু ইন্ডেক্স থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে ইন্ডেক্স ফান্ডগুলো কিন্তু এই কোম্পানি থেকে বেরিয়ে যাবে। দেখুন, আরেকটু যদি ডিটেলসে বোঝার চেষ্টা করি, ভারত ইলেকট্রনিক এবং ট্রেন্ড উইল রিপ্লেস ডিভিস ল্যাব এবং এলটিআই মাইন্ডট্রি ইন বেঞ্চমার্ক নিফটি 50 সেপ্টেম্বর 2027। তো শোনা যাচ্ছে যে ট্রেন্ড এবং বেল এই দুটো কোম্পানি যে নিফটি 50-র পার্ট হতে চলেছে আগামীকাল থেকে, তো এর মধ্যে ইনফ্লো হতে পারে, অর্থাৎ ট্রেন্ডের মধ্যে ইনফ্লো হতে পারে $702 মিলিয়ন, এবং বেলের মধ্যে হতে পারে কতটা, $430 মিলিয়ন। কোথা থেকে হতে পারে, যেটা একটু আগে বললাম, ইন্ডেক্স ফান্ড এবং বিভিন্ন সারা ওয়ার্ল্ড কিন্তু আমাদের এই নিফটি 50-কে দেখে, কারণ নিফটি 50 আমাদের ইন্ডেক্সকে বা আমাদের মার্কেটকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ডের কাছে। তো ওয়ার্ল্ড থেকে বলুন বা ইন্ডেক্স ফান্ড থেকে বলুন, কিন্তু একটা ইনফ্লো আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দুটো কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। এটা আমরা জানতে পারছি কোথা থেকে, অ্যাকর্ডিং টু দ্য নুভামা, অর্থাৎ একটা ব্রোকিং হাউস, সেই ব্রোকিং হাউসের অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু এটা পাওয়া যাচ্ছে। তো স্যার, এই ট্রেন্ড এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা রিটেল সেগমেন্টে কাজ করে। তো স্যার, এই ট্রেন্ড লিমিটেড এই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি এবং টাটা রিটেল বলতে পারেন, যেখানে এই কোম্পানিটা স্টার্ট করেছে কত থেকে, 1998 সাল থেকে।
এবং এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার যে ব্র্যান্ডগুলো আছে না, রিটেল ব্র্যান্ডগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কি ওয়েস্ট সাইড, জুডিও এবং উস্তা। তো তার মধ্যে ওয়েস্ট সাইড এবং জুডিও এই দুটো কিন্তু ফেমাস ব্র্যান্ড। তো এই জুডিও কিন্তু বলতে পারেন টাটা এই ট্রেন্ডের মধ্যে জুডিওই কোম্পানিটাকে এতটা ভালো পুশ করেছে বা মুভমেন্ট দেখিয়েছে বা কোম্পানিকে এত ভালো প্রফিটেবল কোম্পানিতে পরিণত করেছে। এবং তার পাশাপাশি যদি দেখলে দেখা যাবে দ্য কোম্পানি অলসো রান রিটেল চেন লাইক স্টার বাজার এবং জারা থ্রু জয়েন্ট ভেঞ্চার। স্যার আমরা মোটামুটি কোম্পানি বিজনেস কী করে সেটা বোঝার চেষ্টা করলাম, এবং যদি আমরা কোম্পানির রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা 1 বছরে 264% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা যদি আমরা 5 বছর দেখলে দেখা যাবে 1400 প্রায় 1500% রিটার্ন দিয়েছে। আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 61,925% রিটার্ন দিয়েছে, এবং চার্ট যদি দেখি লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি ওপরে গেছে। তো স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানিটার প্রফিট দেখলে দেখা যাবে দেখুন মাইনাসে ছিল কোভিডের সময়, স্বাভাবিকভাবে তখন বিজনেস ডাউন ছিল, লকডাউন ছিল। তারপরে দেখুন কোম্পানি কিন্তু আবার কামব্যাক করেছে, 35 সেটা 394, 1477, 1702। তো কোম্পানির প্রফিট কিন্তু লাফিয়ে বাড়ছে। তার সাথে যদি আমরা সেলস গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 18%, 5 বছরে 36%, 3 বছরে 68%, কারেন্ট ইয়ারে 53%। সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 59, 57, 101, 180। তো প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ যদি দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 50%, 5 বছরে 73%, 3 বছরে 97%, কারেন্ট ইয়ারে 260%। তো কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের 10 বছরে 50%, ভাবতে পারছেন 10 বছরে 50% মানে কতটা রিটার্ন, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন 2024 প্রোমোটার 37% স্টেক হোল্ড করছে, প্রোমোটার অনেকটাই কম রয়েছে 50%-এর নিচে। স্যার তার সাথে কিন্তু আমি এফআইস এবং ডিআইএসকেও দেখতে বলি। দেখুন এফআইস 27%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 13%, অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু 78%-এর ওপরে স্টেক হোল্ড করছে প্রোমোটার, এফআইএস এবং ডিআইএস। পাবলিক কতটা হোল্ড করছে? অনলি ফর 22%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা এখন নিফটি 50-র পার্ট হতে চলেছে এবং ব্যাপক একটা ইনফ্লো আসতে চলেছে। লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, আপনি কিন্তু রাডারে রাখতে পারেন। স্যার বেল ভারত ইলেকট্রনিক লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো কোম্পানি কাজ কী করে দেখুন স্যার, এই কোম্পানিটা কিন্তু ডিফেন্স বলুন, এরোস্পেস বলুন, এইসব সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তাছাড়া ইলেকট্রনিক সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো গভর্নমেন্ট যেহেতু আত্মনির্ভরের কথা বলছে, তার জন্য কিন্তু এই কোম্পানিটা ব্যাপক অর্ডার পেয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো অর্ডার পেতে পারে। আমি যদি রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে 110%, অর্থাৎ ডবল বানিয়ে দিয়েছে। আমি যদি কোম্পানিটা 5 বছরে দেখি 705%। আমি যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1,31,809%। তো ব্যাপক রিটার্ন কিন্তু এই কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে লং টার্মে। তো মার্কেট ক্যাপ কত? 2 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে কোম্পানিটা হাই মেরেছিল রিসেন্টলি কত? 340। তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে কততে? দেখলে দেখা যাবে 290-এ চলছে। তো স্যার ডিফেন্স সেগমেন্টের কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাও নিফটি 50-র পার্ট হতে চলেছে। তো ব্যাপক একটা ইনফ্লো এই কোম্পানির মধ্যেও কিন্তু আসতে চলেছে। এবং তার পাশাপাশি প্রতি কটা উন্নত দেশ তাদের আগে কিন্তু ডিফেন্সটাকে মজবুত করছে, কারণ ডিফেন্স যদি মজবুত হয় তাহলে বাইরের শত্রু আক্রমণ করতে ভয় পাবে। তো আমাদের চিরশত্রু বলতে পারেন বা সবচেয়ে বড় শত্রু বলতে পারেন চীন কিন্তু ব্যাপক আপগ্রেডেশন করছে ডিফেন্স সেগমেন্টে। তো ভারতও কিন্তু সেটা চেষ্টা করছে এবং আত্মনির্ভরের কথা বলছে, কারণ যদি কোনো দিনও যুদ্ধ লাগে তাহলে অন্য দেশের দয়া দাক্ষিণ্যের ওপর কিন্তু থাকতে হবে না। তার পাশাপাশি ইম্পোর্ট কস্ট অনেক বেশি হয় বাইরের দেশ থেকে কেনা, তো নিজের দেশে ম্যানুফ্যাকচারিং করলে কিন্তু অনেকটা কম হবে। তার জন্যই কিন্তু আত্মনির্ভরের কথা বলছে এবং সেই অনুযায়ী দেশীয় যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে আপগ্রেডেশন করছে, বিদেশি কোম্পানির সাথে কোলাবোরেশনে কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ভবিষ্যতে এই কোম্পানিটা এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। আর এত ভালো কোম্পানি ভালো কাজ করছে, তার জন্যই কিন্তু নিফটি 50-র পার্ট হতে চলেছে।
তো ব্যাপক একটা ইনফ্লো আসতে চলেছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মে চিন্তাভাবনা করে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন নিজের ডিসিশনে বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।